মা মনসার আশীর্বাদে আমাদের বাড়িতে আবারও অনুষ্ঠিত হলো বহু বছরের ঐতিহ্যবাহী মা মনসার পুজো। আমাদের বাড়ির প্রতিষ্ঠিত ঠাকুরের বয়স আজ 28 বছর। আর ফ্ল্যাটে আসার পর গত 3 বছর ধরে আরো বড় করে, আরো যত্ন ও ভক্তি দিয়ে মায়ের পুজো করে আসা হয়। প্রতি বছরই মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয় নানা রকম ভোগ, হয় কুমারী পুজো। আর এই বিশেষ দিনে আত্মীয় স্বজন, কাছের মানুষ সবাই একসঙ্গে মিলিত হন আমাদের বাড়িতে। আমাদের মা মনসা অত্যন্ত জাগ্রত। মায়ের প্রতি ভক্তি, বিশ্বাস আর ভালোবাসা থেকেই প্রত্যেক বছর এই আয়োজন আরো সুন্দর করে হয়ে ওঠে। এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আর এবারের পুজোর সবচেয়ে বিশেষ আকর্ষণ ঢাকের সাজে মাকে সাজিয়ে তোলা। মায়ের সেই অপরূপ রূপ, ধূপধুনোর গন্ধ, ঢাকের আওয়াজ, ভোগের আয়োজন আর প্রিয়জনদের উপস্থিতি সব মিলিয়েই আমাদের বাড়িটা যেন এক টুকরো পবিত্র মন্দির হয়ে উঠেছিল। আমার মা বসে গিয়েছিল পুজোয়। সকাল থেকেই সমস্ত আয়োজন যেহেতু করা হয়েছিল, লোকজনও আসা শুরু হয়ে গিয়েছিল। আর এত সুন্দর লাগছিল বাড়িটা। আর দেখো, এখানে নারায়ণের চক্ষুদান করছিলেন পুরোহিত মশাই। খুবই ভালো লাগছিল, আর মায়ের রূপটা যেন আরো ফুলের মধ্যে ফুটে উঠেছিল। জয় মা মনসা। সত্যি আমাদের বাড়িতে এই মা মনসার আসার একটা আলাদা ইতিহাসও আছে। নিশ্চয়ই অন্য কোনো দিন বলবো। এত সুন্দরভাবে মায়ের পুজো হচ্ছিল। আর আমাদের বাড়িতে গত 2 বছর ধরে কুমারী পুজো করা হয়। তো এবারও সেই কুমারী পুজো করা হবে। আর দেখো, এই সাদা ফুলটা দিয়ে মায়ের রূপটা একদম অন্যরকম লাগছিল। কি ঠিক বললাম তো? যারা যারা মায়ের কাছে কিছু চাও, তারা আমার এই ভিডিওটার মাধ্যমেই দূর থেকেই মায়ের কাছে কিছু মানত করতে পারো। আশা করি আমার এই জাগ্রত মা মনসা তোমাদের নিশ্চয়ই, মা তোমাদের ইচ্ছে পূরণ করবে। আর সবাই আশেপাশে চলে এসেছিল। তারপরে সকালবেলা থেকে না খেয়েছিলাম সকলেই, বাড়ির আমরা পরিবারের সবাই। মাকে ভালো মতন পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। আরো লোকজন এসেছিলেন, তারাও আস্তে আস্তে মায়ের কাছে অঞ্জলি দিয়ে দিলেন। প্রচুর লোকজন আসেন, বিভিন্ন জায়গা থেকে আসেন। আর সবাইকে ভোগ খাওয়াতেও খুব ভালো লাগে। তো এবারের অন্নভোগ হয়েছিল। প্রত্যেক বছর পোলাও এরকম হয়, এবারের অন্নভোগ হয়েছিল। তারপরে শুরু হলো কুমারী পুজো। দেখো, মানে ছোট্ট বাচ্চাটার মধ্যেই যেন মনে হচ্ছিল মা এসেছেন। আর আমার মা কুমারীর সমস্ত পুরোহিত মশাই যেভাবে যা যা বলছিলেন সেগুলো